অহংকার ভালো, কিন্তু অতি অহংকার ভালো না। যেখানে আজকে ইরান প্রতি পদে পদে আমেরিকাকে বলছে এবং আমেরিকার মধ্যেই আলোচনা হতে শুরু করেছে যে এই যুদ্ধ জানি না আর কতদিন যাবে, কিন্তু অবস্থা ভিয়েতনাম আর আফগানিস্তানের মতো হবে না তো? যেখানে ল্যাজে গোবরে করে দেওয়া হয়েছিল আমেরিকাকে, ওই পরিস্থিতির তৈরি হবে না তো? কারণ অলরেডি খবর আসতে লেগেছে, CNN এর মতো বড় বড় সাংবাদিকরা খবর ছাপতে লেগেছেন যে আমেরিকায় ৩,০০০ কোটি টাকা র্যাডার সিস্টেম গুড়িয়ে দিল ইরান। তার মানে ইরান এখনো মাথা নত করেনি আর আমেরিকাকে কন্টিনিউ উত্তর দিয়ে যাচ্ছে, যেখানে আবারও ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছে নিঃশর্ত আত্মসমর্পণ করব না। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে লাইভ আমি এখান থেকে শুরু করছি। তো প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে এই যুদ্ধকালীন সিচুয়েশনে নিজেকে নিয়ে আমেরিকা কি ভাববে। আমেরিকা আবার ভারতকে পারমিশন দিচ্ছে, আমার জানা নেই এই পারমিশন কে চেয়েছে, কোথায় থেকে চেয়েছে, কিন্তু আমেরিকা নিজেই বলছে, ট্রাম্প জানিয়ে দিচ্ছেন যে ভারত যদি চায় তো 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারে। কেউ সাজেশন চাইনি, তেল আমরা এমনিতেই রাশিয়া থেকে কিনেই থাকি, তো আপনি বললেন দিয়ে আমরা কিনবো কি কিনবো না এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ট্রাম্প এখন বোঝাতে লেগেছেন যে দেশের দাদা আমি হয়ে গেছি, ইরানকে আমি নাকানি চুবানি খাইয়ে দেবো। ওই পরিস্থিতির মধ্যে হারমাজ প্রণালীতে যে সমস্যা আসছে সেখানেও আমি মার্কেটে $20 বিলিয়ন আমি দিয়ে সমস্ত মার্কেট সঠিক রাখবো, যাতে কোনো সমস্যার সম্মুখীন দেশের ব্যবসা না হয়, এবং তার পাশাপাশি ভারত কিন্তু 30 দিন তেল রাশিয়া থেকে কিনতে পারে। পারমিশন দিচ্ছে, কেউ এই পারমিশন চায়নি কিন্তু তার মনে হয়েছে পারমিশন দিয়ে দিয়েছে। এবং সেই একই রকমভাবে আমেরিকা ট্রাম্প এখনও বড় বড় হুমকি দিয়ে চলেছেন এবং ইরানকে বলছেন যদি আত্মসমর্পণ না করে ইরান, তাহলে এইবার শুরু হবে বিগেস্ট বম্বিং ক্যাম্পেইন। এই লাইনের মধ্যে লুকিয়ে আছে যে যুদ্ধ কত দূর এক্সটেন্ড হতে পারে আর কিভাবে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। মানে ভাবুন, অপারেশন এপিক ফিউরি জারি আছে, আর এই জারি থাকা অবস্থায় আমেরিকাকে বলতে হচ্ছে যে আমি কিন্তু এবার বিগেস্ট বম্বিং ক্যাম্পেইন চালাবো। ক্যাম্পেইন শব্দের ব্যবহার করা হয়েছে, মানে এই বিগেস্ট বম্বিং কিন্তু চলতে থাকবে। সেটা 1 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, কতদিন এই বম্বিং চলবে সেটা কিন্তু কেউ জানে না। তারপরেও যখন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজে থেকে বলছেন যে ভাই আমরা কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ করব না, এর থেকে বোঝা যায় যে কতটা দৃঢ়ভাবে তারা কিন্তু যুদ্ধে এগোচ্ছে। এখানে আরেকটা ক্ল্যারিফিকেশন আমি আপনাদেরকে দিতে চাই, যেহেতু আমেরিকা এবার তেহরানের অয়েল ডিপোর্টসগুলিতে অ্যাটাক করতে শুরু করেছে, সেটা কিন্তু একদম ক্লিয়ার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ইন্টেনশন, অর্থাৎ যুদ্ধের ইন্টেনশন এটা ছিল। আমেরিকা বুঝিয়েছে যে আয়াতুল্লাহ খামেনিকে শেষ করাটা তার উদ্দেশ্য, কারণ সে নাকি হিউজ র্যাডিক্যালাইজেশন ছড়াতো। কিন্তু এখন যে বোঝা যাচ্ছে তাতে র্যাডিক্যালাইজেশন ছড়ানো এবং তাকে শেষ করার থেকে অনেক বেশি আমেরিকার কাছে প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছিল ইরানের তেল। যে তেলের লোভে আমেরিকা বলতে পারেন ডলার, মানে হিউজ মিলিয়ন বিলিয়ন ডলার সে ইনভেস্ট করে চলেছে, কি না তো ইরানের তেল চাই। এখানে খুব সিম্পল ইকুয়েশন বুঝতে হবে, গোটা বিশ্বে যে 3 দেশ থেকে হিউজ পরিমাণে তেল পেয়ে থাকে গোটা বিশ্ব, সেটার প্রথম হচ্ছে ভেনেজুয়েলা, যেখানে অলরেডি আমেরিকা হস্তক্ষেপ করে ফেলেছে। দ্বিতীয় হচ্ছে সৌদি আরব, আর থার্ড হচ্ছে ইরানের তেল। এখানে আপনাদেরকে বলে দিই যে ইরানের তেল, দেখুন খনিজ অয়েল বা এই যে ক্রুড অয়েল যেটাকে বলা হচ্ছে, সেটাকে রিফাইন করতেও হিউজ খরচা লাগে। তো সব থেকে খারাপ এবং বেশি খরচ হয় ভেনেজুয়েলার তেলটাকে রিফাইন করতে, সেই তুলনায় ইরানের তেল প্রথম থেকেই এত রিফাইন্ড যে সেটাকে রিফাইন করে পেট্রোলিয়ামে কনভার্ট করতে বেশি খরচের প্রয়োজন হয় না, বেশি কেমিক্যালের প্রয়োজন হয় না, সেটা অলরেডি রিফাইন হয়ে থাকে। তো সেই কারণেই আমেরিকার কিন্তু হিউজ লোভ রয়েছে এই অয়েলে। এবার এখান থেকে আমি আপনাদেরকে জানাই যে এত বদমাশি করার প্ল্যানিং করছে, বদমাশি বলবেন না কি বলবেন সেটা আপনাদের ভাষায়, আমেরিকার এত ছক এখনো পর্যন্ত তারা কষে চলেছে যে CIA কে কাজে লাগিয়ে ইরানের মধ্যেই এই কথাটি স্প্রেড করানো হচ্ছে যে তারা যদি তাদের কোনো খুফিয়া ইনফরমেশন, গুপ্ত ইনফরমেশন যদি CIA কে জানাতে চায় বা আমেরিকাকে জানাতে চায়, তাহলে তারা
টর এর মাধ্যমে জানাতে পারে। টর এমন একটি অ্যাপ্লিকেশন, এমন একটি অ্যাপ যেটা ভিপিএন এর মাধ্যমে ইউজ করা হয় এবং এখানে ডিরেক্টলি সিআইএ এর ওয়েবসাইটে ঢুকে ইনফরমেশন দিতে পারবে, আর সেটি ইনফরমেশন কোথায় থেকে আসছে সেটা কিন্তু কেউ ট্র্যাক করতে পারবে না। এবং এই সুবিধা উপলব্ধ করাচ্ছে সিআইএ এর দিক থেকে অ্যানাউন্সমেন্ট করাচ্ছে। ইউএস বলছে যে আপনারা, অর্থাৎ ইরানের লোক, ইরানের কোনো আধিকারিক, ইরানের কোনো মানুষ, কেউ যদি কোনো ইনফরমেশন, গুপ্ত ইনফরমেশন আমেরিকাকে দিতে চায় তাহলে তারা টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিতে পারে। অর্থাৎ এখানেও সেম চলছে যে ইরানের মানুষকে ইরানের বিরুদ্ধে ইউজ করে একটা, মানে বুঝতে পারছে না, সেখান থেকে মুনাফা নিজের দিকে কনভার্ট করে নেওয়ার একটা চেষ্টা চলছে। আর এই সমস্ত কিছুর মধ্যে কোয়েশ্চেন এটা হচ্ছে যে ভাই ইরান তো হার মানছে না। ইরান কন্টিনিউ বলছে যে আমি তো ভেঙে গুড়িয়ে এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে শেষ করে ফেলেছি। জানিয়ে দিই আপনাদেরকে, শুধুমাত্র জর্ডান নয়, কাতারও। কিন্তু তার আগে আমি আপনাদের 1 মিনিট সময় চেয়ে নেব পরিচয় করাই মার্কেটুলস। এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ যেখানে মাত্র 99 টাকা চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমের ট্রেড দেখতে পাবেন। দেখুন আমার ট্রেড কিন্তু প্লেস হয়ে গেছে আর ট্রেড সহজে শুরু হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন প্রফিট কিন্তু আমার ট্রেড হিসেবে মুভ করছে আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং অতি সহজেই 2065 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ট্রেড করতে পারবেন সব কমোডিটিসে, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে। দেখুন ফেব্রুয়ারি মাসে 15,239 টাকা, ডিসেম্বরে 33,512 টাকা আর বছরে, 1 বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। এই অ্যাপ ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। সুতরাং লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে এবার আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম হালকা ফুলকা না, থার এয়ার ডিফেন্স সিস্টেমকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। ভালো করে বুঝে নিন, যখন ইসরায়েল থেকে ইরানের দিকে যুদ্ধ চলছে, বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র যখন ছোড়া হচ্ছে, তো কি হয়, এই ইরাক, সিরিয়া, জর্ডানের মতো দেশের ওপর দিয়ে এই সমস্ত ক্ষেপণাস্ত্র যায়। তো তখনই কাজে লাগে এই সমস্ত ছোট ছোট দেশে ইউএস এর যে ঘাঁটিগুলি করে রয়েছে, তো সেখানে লাগানো রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ এই সমস্ত ক্ষেপণাস্ত্র যখন চার্জ করা হয় তখন আমেরিকার, ইউএস এর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলি সেগুলিকে আকাশেই ডেস্ট্রয় করে দেয়। তো এখন যদি এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় বা সেটি যদি গুড়িয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে খুব স্বাভাবিক যে ইরানের দিক থেকে যে মিসাইল ছোড়া হবে বা যাই ক্ষেপণাস্ত্র ছোড়া হবে সেটা কিন্তু সহজেই টার্গেটকে হিট করতে পারবে। তো এমনই খবর আসছে এইবার যে জর্ডানে আমেরিকার র্যাডার সিস্টেমকে গুড়িয়ে দিল ইরান। এই যুদ্ধটি এখন কিন্তু 2য় সপ্তাহে চলছে এবং তার মধ্যে এটাকে সবথেকে বড় সাকসেস হিসেবে দেখা হচ্ছে। এবং তার পরপরই খবর আসছে যে ANTPY-2 র্যাডার সিস্টেম, যা ইরান কিন্তু থারের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ, তাকে গুড়িয়ে শেষ করে দিয়েছে। এবং এটি করার ফলে যেটা হলো, আরো বেশি করে কনফিডেন্স ইরানের মধ্যে চলে এসেছে। এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে যে র্যাডারটি লাগানো, এটা যে নষ্ট করেছে, এর যদি আপনারা দাম ভাবেন, মানে ভাবতে পারবেন না, এই র্যাডার প্রযুক্তির মূল্যই হচ্ছে $300 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকাতে 2,758 কোটি টাকা। তার মানে কত বড় লস হয়েছে আমেরিকার, সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। শুধু জর্ডান না, এরকম ভাবে কিন্তু কাতারের এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করা হয়েছে, যেখানে কাতারে মোতায়েন ছিল ANFPS-132 র্যাডার সিস্টেম, যা আমেরিকার চোখ এবং কান হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমকে এই র্যাডার আগে থেকেই জানিয়ে দিত যে কোনো ক্ষেপণাস্ত্র আসছে কিনা এবং সেটা সহজেই এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলতো। তো যখন এইরকম ভাবে একের পর এক, এটিরও দাম রয়েছে $110 কোটি, সেটাকে পর্যন্ত যখন ইরান ধ্বংস করেছে, তার পরপরই খবর আসছে যে বাহরাইনে ইউএস নৌ ঘাঁটিতে অ্যাটাক করেছে ইরান, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম যখন সিগন্যাল দেয় না, ফেল করে যায়, তার মানে বুঝে নিন যে অবস্থা সত্যি খারাপ রয়েছে এবং সেই কারণেই ইউএস এর নৌ ঘাঁটিতে অ্যাটাক করতে সক্ষম হয়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরেই এনাদের বেশি টার্গেট থাকে যে ওটাকে আগে ডেস্ট্রয় করে দেবো, ডেস্ট্রয় করলে তখন তারপর যে সমস্ত জায়গায় টার্গেট করা হবে সেটা সহজেই হিট করতে পারবে, কারণ এয়ার ডিফেন্স সিস্টেম একদম কাজ করবে না। তো এই
সমস্ত যুদ্ধের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখন আমেরিকায় জানেনই দুরকম পার্টি রয়েছে, একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা হচ্ছে রিপাবলিকান। তো এখন রিপাবলিকান পার্টির তো দল চলছে, সরকার চলছে, বাট পুরো ইউএসএ আলোচনা হচ্ছে যে এই যুদ্ধ শুরু তো করে দিয়েছে ট্রাম্প, আর তার অহংকার এখন চরমে, কন্টিনিউ বলে চলেছে যে আমরা এখনো যুদ্ধ চালিয়ে যাব। তো এই যুদ্ধ চালানোটা কতটা সাকসেস, মানে সঠিক, মানে আমেরিকার লোক কি খুশি, আমেরিকার লোক কি এটা চায়? তো সেই জন্য সিএনএন দিক থেকে একটি সমীক্ষা করা হয়, সেই সমীক্ষাতে যা রিপোর্ট এসছে সেটা চমকে দেওয়ার মতো। কোয়েশ্চেন প্রথমেই এটা করা হয়েছিল সাধারণ মানুষকে যে ট্রাম্প যে ইরানের ওপর অ্যাটাক করেছে এটাতে আমেরিকার মানুষ কতটা খুশি। তো 59% ভোট পড়েছে তারা খুশি নয়, তারা চায় না যে এরকম যুদ্ধ হোক, কারণ যুদ্ধে যতবার আমেরিকা হতে পারে বিরাট বড় দেশ, হতে পারে তার প্রচুর আর্থিক ক্ষমতা রয়েছে, কিন্তু ভিয়েতনাম এবং আফগানিস্তানের যুদ্ধে তারা নাকানি চুবানি খেয়েছে সেই কথা বারবার আমেরিকার লোকের মনে পড়ে, এবং সেখানে হিউজ আর্থিক ক্ষয়ক্ষতি তো হবেই, তার পাশাপাশি সেনাদের মৃত্যু, অর্থাৎ সেনাদের কফিন যখন আমেরিকাতে ঢুকতে লাগে তখন সেটা আরো দর্দনাক হয় এবং ভয়ঙ্কর হয়। নেক্সট কোয়েশ্চেন করা হয়েছিল যে তারা কি, মানে পার্লামেন্টে কি ডিসকাস করা উচিত ছিল। তো 60% আমেরিকান মানুষ এরকম বিশ্বাস করে যে যুদ্ধ শুরু করার আগে পার্লামেন্টে ডিসকাস করা উচিত ছিল, এবং যুদ্ধ চলছে ভিয়েতনাম আফগানিস্তানের মতো ল্যাজে গোবরে আমেরিকা হতে পারার মতো সন্দেহ রয়েছে। তো এমন 62% মানুষ ভয় পাচ্ছেন যে হ্যাঁ সেই আগের মতো ল্যাজে গোবরে হবার মতো পরিস্থিতি হতেই পারে। মনে করিয়ে দিই আপনাদেরকে 1965 এর কথা, যখন ভিয়েতনামক দেশটি দুই দেশে বিভক্ত ছিল, একটি ছিল উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনামে যখন আমেরিকার ইনফ্লুয়েন্সিংওয়ালা পাওয়ার কাজ করছিল, আমেরিকা সাপোর্ট করছিল, তখন উত্তর ভিয়েতনামের সরকার ছিল কমিউনিস্টের, এবং উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামের ওপর হাবি হয়ে যাওয়ার ভয় ছিল আমেরিকার মধ্যে, এবং ভেবেছিল তারা পুরোটাই কিন্তু কমিউনিস্ট পার্টি হয়ে যেতে পারে। তাই আমেরিকা বলতে পারেন যে একটা কোল্ড ওয়ারের সৃষ্টি হয়েছিল একে অপরের সাথে, বিভিন্ন রকম আর্থিক দিক থেকে বলুন, টেকনোলজির দিক থেকে বলুন, হাতিয়ার সাপ্লাইয়ের দিক থেকে বলুন, দক্ষিণ ভিয়েতনামকে সাপোর্ট করছিল আমেরিকা এবং উত্তর ভিয়েতনামকে সাপোর্ট করছিল সোভিয়েত ইউনিয়ন। তো এই সমস্ত যুদ্ধ চলেছিল 1973 পর্যন্ত, যখন শেষ পর্যন্ত দেখা যায় যে আমেরিকার যা ক্ষয়ক্ষতি হয়েছেই তার পাশাপাশি 58,000 সৈনিকের প্রাণ যায়, 58,000 সৈনিকের প্রাণ যায়, এবং সেই যুদ্ধে ল্যাজে গোবরে হয় আমেরিকা, হেরে যায় সোভিয়েত ইউনিয়নের সামনে, এবং একটি দেশ ঘোষণা হয়, সেটি হচ্ছে ভিয়েতনাম। দুটি তখন একত্রিত হয়ে একই দেশে পরিণত হয়, এবং আমেরিকা সেখানে হার মানতে বাধ্য হয়েছিল। 29 মার্চ 1973 সালে ইউএস নিজের সৈন্যদেরকে ফিরিয়ে নিয়েছিল, অর্থাৎ এখানে ভিয়েতনামের জয় হয়েছিল। সেরকমভাবে আফগানিস্তানে 9/11 অ্যাটাক যখন আমেরিকাতে হয়, তারপর আফগানিস্তানে এই র্যাডিক্যালাইজেশন শেষ করবে বলে আমেরিকা কিন্তু নিজেদের সৈন্যকে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যায়। 2001 থেকে 2021 পর্যন্ত এই যুদ্ধটি চলেছে, এবং সেখানেও 2500 সৈন্যের প্রাণ যায়, এবং শেষ পর্যন্ত ইউএস ফিরিয়ে নিতে বাধ্য হয় নিজের সেনাকে, কারণ ক্ষয়ক্ষতির পরিমাণটি কম ছিল না। 78,000 কোটি টাকা মার্কিন ডলারে ক্ষতি হয়েছিল, 78,000 কোটি ডলার খরচা হয়েছিল এই যুদ্ধে। তো সেই কারণে আমেরিকা নিজের সৈন্যকে পিছিয়ে নিয়ে চলে আসে, আর তালিবানের কাছে হেরে যায়, হার স্বীকার করে, মাথা নত করে, এবং এই সমস্ত থেকেই আমেরিকানরা যেমন ভয় পাচ্ছে যে সেম পরিস্থিতি যেন তৈরি না হয়, আর সেই জায়গায় আমেরিকার ইউএসের এয়ার ডিফেন্সকে নষ্ট করে ইরান আরও বেশি নিজেকে শক্তিশালী মনে করছে, এবং ভাবছে যে না, আমরা যদি চেষ্টা করে যাই তাহলে পারবো, এবং তারা কন্টিনিউ বলেই চলেছে যে নিঃশর্ত আত্মসমর্পণের তো প্রশ্নই ওঠে না। আর তার মধ্যেই ট্রাম্পের দিক থেকে আবারও হুমকি এসেছে যে এইবার শুরু হবে বিগেস্ট বম্বিং ক্যাম্পেইন। এই সমস্ত ঝামেলার মধ্যে গোটা পৃথিবী না উড়ে যায়, এই চিন্তার মধ্যে আমি ভিডিওটি এখানেই এন্ড করবো। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটস অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।